গল্পের নাম গেস্ট হাউসে সেদিন জরুরি একটা কাজে বকখালিতে গিয়েছিলাম দুদিনের জন্য। সেখানে সাগরের মোহনার ধারে সুসজ্জিত একটা গেস্ট হাউসে আমি উঠেছিলাম। আমার রুমটা ছিল 3 তলাতে, মোহনার দিকে মুখ করা। সাগরের হাওয়ায় ঘর ঠান্ডা হয়ে থাকত। প্রথম দিন সাগরের আশেপাশে সব ঘুরে দেখলাম। খুব সুন্দর জায়গা। প্রকৃতির মনোরম দৃশ্য দেখে মন ভরে গেল। কিন্তু দ্বিতীয় দিন খারাপ আবহাওয়া ঘুরে বেড়ানোর ক্ষেত্রে বাধা হয়ে দাঁড়াল। হঠাৎ সাইক্লোনের আবির্ভাব। প্রশাসনের নির্দেশে ঘরবন্দি থাকতে হলো। সমস্ত পর্যটকদের সাবধান করে জানানো হলো, সাগরের ধারে কিংবা ঘরের বাইরে কেউ যেন বের না হয়। হাউসের মধ্যে খাবারের ব্যবস্থা থাকায় আমার ব্রেকফাস্ট ও লাঞ্চ করার কোনো অসুবিধে হয়নি। ঘরবন্দি হওয়ার সুযোগে সন্ধে হতেই আমি নিজের মতো করে একটা ভূতের গল্প লিখতে শুরু করলাম। কারণ ভূতের গল্প লেখায় আমার একটা আনন্দ আছে, আর সময় পেলেই কিছু লেখালেখি করাটা আমার একটা স্বভাবগত ধর্ম বলা যেতে পারে। যদিও পাঠকেরা বলেন ভূত বলে কিছু নেই, তবুও ভূতের গল্প পড়তে কিন্তু সবাই ভালোবাসে। বাইরে প্রচন্ড ঝড়ের দাপটে সবাই অতিষ্ঠ। এমন একটা সুন্দর পরিবেশ পেয়ে আমি বরং আনন্দে মেতে উঠলাম। গল্প লিখতে লিখতে রাত অনেক হয়ে গেল। এখানে ডিনারের কোনো ব্যবস্থা নেই, সুতরাং ডিনার ছাড়াই বাকি রাতটা কাটাতে হবে। সাইক্লোনের দাপটে বাইরে তোড়পাড় চলছে। হাওয়ার ধাক্কায় ঘরের জানালার আওয়াজগুলো এক ভয়ঙ্কর পরিবেশ সৃষ্টি করছে। তখন রাত প্রায় 2টো হবে। সেই সময় হঠাৎ করে আলো নিভে গেল। ঘর অন্ধকার হয়ে যাওয়ায় আমি গল্প লেখা বন্ধ করে সুসজ্জিত বিছানায় শুয়ে পড়লাম। শোয়ার সঙ্গে সঙ্গে আমি ঘুমিয়ে পড়লাম, কারণ আমি খুব ক্লান্ত ছিলাম। ঘুমটা বেশ গাঢ় হয়ে আসলো। তখনও বাইরে তাণ্ডব চলছে। আমি গভীর ঘুমে আচ্ছন্ন। হঠাৎ গায়ে একটা ঠান্ডা স্পর্শ পেলাম। ঘুমের ঘোরে ভাবলাম হাওয়াটা বোধহয় গায়ে এসে লাগছে। আমি আবার ঘুমিয়ে পড়লাম। তখন রাত প্রায় 3:30। কেউ যেন আমার কপালে একটা মসৃণ হাত বুলিয়ে দিল। আমার ঘুমটা ভেঙে গেল। আধো আধো চোখে দেখতে পেলাম সামনে দাঁড়িয়ে জনৈক কোনো মহিলা, ওড়নায় ঢাকা মুখ। সুন্দরী নয় এ কথা বলা যাবে না। লক্ষ্য করলাম তার এক হাতে জ্বলন্ত মোমবাতির আলো, আর অন্য হাতে চায়ের কাপ সমেত সুস্বাদু খাদ্যের একটা প্লেট। এক অদ্ভুত বিষণ্ণতা আমাকে আষ্টে পৃষ্ঠে জড়িয়ে ধরল। আমি হতভম্ব, অপলকে বিস্ময়ে চেয়ে রইলাম মহিলার মুখের দিকে। সত্যিই সে অপূর্ব সুন্দরী। মুখে মৃদু হাসি নিয়ে এবার মহিলা বলে উঠল, তুমি অনেক রাত পর্যন্ত আমাদের নিয়ে গপ্প লেখো, আমাদের কথা ভাবো। তোমার মতো প্রিয় লেখকের জন্য তো আমরা বেঁচে আছি। সবাই বলে আমাদের, অর্থাৎ ভূতেদের নাকি অস্তিত্ব নেই। আজ এই রাতে তাই তো আমি আমাকে দেখাতে নিজের চোখেই তোমার সামনে হাজির হলাম। না, তোমার কোনো ক্ষতি আমি করতে আসিনি। এই রাতে যে খাবার আমি দিয়ে গেলাম তা খেলে তুমি আমাদেরকে নিয়ে অনেক গল্প লিখতে পারবে। লেখক হিসাবে তোমার খুব পরিচিতি হবে। যদি পারো মনে করো এটা ভূতের রানীর দেওয়া বর। আমি বললাম, তুমি এখানে এলে কি করে? মহিলা বলল, এটা আমার ঘর। এখানে এক সময়
আমি থাকতাম। যখন তোমাদের মতো মানুষ ছিলাম, একদিন সাগরে নেমে আমি তলিয়ে যাই। আমাকে কেউ খুঁজে পায়নি। তারপর থেকে এই ঘরের মায় মাঝে মাঝে এখানে আমি আসি। তুমি যেহেতু আমাদের বিশ্বাস করে গল্প লিখছ, তাই তোমার কাছে না এসে পারলাম না। ভূতের দেওয়া খাবার খাবো কি খাবো না মনে মনে ভাবতে লাগলাম। খাবার খেয়ে আবার যদি ভূত হয়ে যায়। মহিলা আমার মনের কথা বুঝতে পেরে বলল, নাও, আগে খাবার খেয়ে নাও, তোমার কোনো ক্ষতি হবে না। মহিলার কথা শুনে মনে হলো যেন আমার স্ত্রী আমাকে খাবার এনে দিয়েছে। আমিও সঙ্গে সঙ্গে গরম গরম খাবারটা খেয়ে নিলাম। বাইরে তখনও ঠান্ডা হাওয়া বইছে, শরীরটা শীতল হয়ে গিয়েছিল। খাবারটা খাওয়ার পরে শরীরে যেন আলাদা একটা শক্তি যোগান দিল। আমি খাট থেকে উঠে বসতে চাইলাম ভূতের গল্পের বাকি অংশ লেখার জন্য। এখন তো অনেক অন্ধকার, তোমাকে অন্ধকারে গল্প লিখতে হবে না। ভোর প্রায় হয়ে এসেছে, সকাল হলে আবার লিখতে বসো। সূর্য ওঠার আগেই আমাকে মোহানায় মিশে যেতে হবে। আমি এখন চলে যাচ্ছি। পারলে আবার এই গেস্ট হাউসে এসে এই ঘরে থেকো, আমি এসে দেখা করব। এই বলে মহিলা অদৃশ্য হয়ে গেল। আমি কপালের ঘাম মুছে শুয়ে থাকলাম সকাল হওয়ার অপেক্ষায়।